আজকে আপনাদের সাথে কথা বলবো সুন্দর একটা ডেট নিয়ে। সো এভরিওয়ান, লেটস স্টার্ট দ্য ভিডিও। তো প্রথমে আমরা দুজন চলে এসেছিলাম কুমিল্লা স্টেশনে। যারা কুমিল্লায় থাকেন তারা অবশ্যই চিনেন যে স্টেশনটা কোথায় অবস্থিত। আর স্টেশনটা কিন্তু আমার কাছে খুবই ভালোই লাগে, কারণ এখানে একটু খোলামেলা জায়গা আছে। আই মিন যেই তারা ফ্লাইওভারগুলো মেক করেছে এপার থেকে ওই পারে যাওয়ার জন্য, ওখানে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করা যায় বা গল্পগুজব করা যায়। অলসো বাতাসও খাওয়া যায়। তো আমরা দুজন এখানে দাঁড়িয়ে একটু বাতাস খাচ্ছিলাম, স্ন্যাপ নিচ্ছিলাম, তারপর দুষ্টামি ফাজলামি করতেছিলাম, মানে খুবই মজা করতেছিলাম ওখানে। তো আমি ভাবলাম যে আমি একটু 4-5টা ভিডিও করি, আমি দেখলে তো আর হবে না, আপনাদেরকেও দেখাইতে হবে। তো আমি সেই সুযোগটা আপনাদেরকে খুব ইজিলি করে দিলাম। তো এখানে না আমার কিন্তু মানে এই যে রেলপথটা দেখে মানে এত নস্টালজিক লাগতেছিল, আই ডোন্ট নো হোয়াই। বাট আমার শুধু ইচ্ছা হচ্ছিল যে মানে আমি রাস্তা ধরে পথ ধরে হাঁটা শুরু করে যেখানেই যখন পা ধরে যাবে তখন থেমে যাব, এর আগে আর থামবো না। মানে জাস্ট আমার এরকমটা ফিল হচ্ছিল কেন জানি। পরে দিয়েও আমাকে বলতেছিল চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখান থেকে বের হয়ে যাই, নিচে নিচে গিয়ে আবার হাঁটাহাঁটি করবো। তো যাই হোক, এই তো আবার নিচে চলে আসলাম। এসে এখানে একটা ঝালমুড়ি মামাকে দেখলাম, আর ও বললো যে ও ঝালমুড়ি খাবে। আর আমার সেদিন কেমন জানি মানে ঝালমুড়ি, তারপর চানাচুর মাখা, এসব কিছুই খেতে ইচ্ছা করছিল না, বাট আমি কিন্তু এগুলো খুবই পছন্দ করি। তো আমি এখানে বসেছিলাম, তারপর সে দেখে একটু পর ঝালমুড়ি মাখা নিয়ে আসে। ও কি করছে এটাতে অনেক পরিমাণে বোম্বাই মরিচ দিয়ে এটা মানে এটা বানায় নিয়ে আসছে। আমি জাস্ট একটু খাইয়া আমার এত পরিমাণ কষ্ট হয়েছে, আমি জাস্ট পুরো হা কইরা ছিলাম। প্রচুর ঝাল ছিল আর পুরোটাতে বোম্বাই মরিচ ছিল। শেষ পর্যন্ত সে নিজে খাইতে না পেরে নিজেও ফেলা দিতেছিল বোম্বাই মরিচগুলা। আর এই হচ্ছে আমার অবস্থা, মানে আমার মেজাজ পুরো খারাপ হয়ে গেছিলো, এত পরিমাণ ঝাল লাগতেছিল আমার। তারপরে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে একটু হাঁটতেছিলাম, সে আমাকে এই পাথরগুলোর উপর দিয়ে হাঁটাতেছে। আমি বলতেছি যে বাবা আমি হাঁটতে পারতেছি না। পরে ও আমাকে বলল যে আমি ওর সাথে ঝগড়া করি কেন, ওই এগুলার প্রতিশোধ নিতেছে। মানে আমি জাস্ট হাঁটতে পারতেছি না কোন দিক থেকে কোন দিকে যাবো। পরে হঠাৎ করে দেখি যে দূর থেকে ট্রেনের সিগন্যালটা আসতেছে। পরে আমরা দৌড়ে উপরে চলে আসি। উপরে উঠার দেরি নাই, ট্রেনটা সোজা জাস্ট লাইন দিয়ে এসে ঢুকলো। আমরা তো জাস্ট অবাক, মানে মনে মনে ভাবতেছিলাম যে যাক আল্লাহ এই মানে এই একটা টাইমে বাঁচাই দিছে। তো পরে ওখান থেকে এসে আমরা একটু রেস্টুরেন্টে বসি। আর এই গোলাপ ফুলটা নিয়ে একটা স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে যে সিঁড়িতে এসে আমাকে বলতেছিল তুমি উপরে যেয়ে দাঁড়াও, আমি একটু আসতেছি, আমার একটু কাজ আছে। পরে দিয়ে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি হয়তো ভাবছি যে ফোন রিচার্জ করবে বা ড্রিঙ্কও বা আমি যেগুলো খাইতে ইচ্ছা পছন্দ করি সেগুলো নিয়ে আসবে। পরে এসে দেখে যে আমার জন্য একটা ফুল নিয়ে আসছে। তো আমি তো খুবই খুশি হয়েছি। আর আমি খুশি হওয়ার থেকে অনেক অবাক হয়েছি, কারণ সে ফুল টুল একদমই পছন্দ করে না, মানে টুটাল অন্যরকম একটা মানুষ। বাট সেদিন কেন দিচ্ছে এটা আমি নিজেও জানি না। তো তারপর যাই হোক, এখানে এসে আমরা একটু বসছি। বসার পরে ফার্স্টে কোল্ড কফিটা অর্ডার দিলাম। তারপর অনেক গরম ছিল, তো দ্যাটসে ভাবলাম জায়গায় কোল্ড কফি খাই। তারপর আমরা 2টা চিকেন ফ্রাই নিলাম, আই মিন ফ্রাইড চিকেন নিয়েছি। এগুলো আমি প্রেফার করি যে এল ক্লাসিকো চিকেন ফ্রাই কিন্তু অনেক বেস্ট। আর আমি স্ন্যাপচ্যাট থেকে স্ন্যাপ নিয়ে কিন্তু ওকে ভিডিও করতেছিলাম, সেটা জানে না। আই থিঙ্ক সে ভিডিওটা দেখলে বুঝতে পারবে, কারণ আর ফেসে কিন্তু অনেক ধরনের ইমোজি শো করতেছিল, সেটাও বুঝতেই পারতেছিল না। তো যাই হোক, এতে আমি একটু অ্যাস্থেটিক ভিডিও নেওয়ার ট্রাই করতেছিলাম, যদিও ভিডিওটা কেমন জানি হয়েছে আমি বুঝতে পারি নাই। এটা আমরা কিন্তু খুবই এনজয় করে খেয়েছি। আর সবসময় হয় কি, সে আমার ভাগের থেকে না খেলে তার হবে না, তার খেতেই হবে। সবসময় আমার যে হাড্ডি থাকে বা পিসের একটু মাংস থাকে সেটাকে ওকে দিতেই হবে। হঠাৎ করে তাকিয়ে দেখি যে এখানে এত পরিমাণ জ্যাম লাগছে। কান্দিপাড়ে সবসময় সন্ধ্যার দিকে এত জ্যাম লেগে থাকে, দিনের বেলা যত না লাগে তার চেয়ে আরও বেশি জ্যাম লাগে ওখানে। আর এখানে ও এত অবাক হয়ে তাকায় ছিল, মানে কিছু বলার মতন। আমি বুঝতে পারছিলাম না যে ওর মনের ভিতর কী চলতেছিল। তো এই তো আমাদের আজকের ডেটটা এইভাবে আস্তে ধীরে শেষ হয়ে যাইতেছিল। তো এই তো তারপরে আমি আরেকটা কোল্ড কফি কিন্তু আমি মানে পার্সেল করে নিয়েছিলাম বাসার জন্য। আর সে যেহেতু এই গোলাপটা আনার সময় তার হাতের মধ্যে কাটা লাগছে, তো সে আমাকে বলতেছিল যে ঠিক আছে আমি তোমাকে একটু এটা টিস্যু দিয়ে মুড়াই দিই, তোমার হাতে যেন গোলাপের কাটাটা না লাগে। মানে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম যে তার কি হইলো আজকে। তো এই ছিল আমাদের সুইট ভিডিও। বাই এন্ড টেক কেয়ার এভরিওয়ান।